প্লেন লিলির সিট এর 4 ভাগের 1 ভাগ হয়। আমার লিলির সিট একটু বেশি বড়ই হয়। এইখানে এইটার মধ্যে অন্তত 200টা সিট আমার একেবারে এরম, এই যেরকম গায়ে সাঁটানো আছে এরম গায়ে গায়ে সাঁটিয়েছে। এই গরমের মধ্যে এখন পলিউনেশন এগুলো সবার মধ্যে করেছি পলিউনেশন, কিন্তু সাকসেস দেখো এই একটা দুটো তিনটেতে করে এই একটা, এইখানে দেখো এই 4টের মধ্যে 2টো। আচ্ছা, এইটা দেখো সিট, এই যে দেখো। আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো ভিডিওতে তোমরা দেখেছো, কারণ আমি নিজেই প্রথমবার দেখছি। আমরা পরাগ মিলন করানোর সময় এই যে 3টে বিটি আছে এইটাতে করাতে পারি সিঙ্গেলের ক্ষেত্রে। আচ্ছা, আর ডাবলের ক্ষেত্রে এইখানে আমরা দেখো এর কিন্তু কোনো গর্ভকেশরও নেই বা এর কিন্তু হচ্ছে কোনো রেণুও হয় না ডাবল। আচ্ছা, সবে লোকের অ্যামালিলি ফুটতে শুরু হয়েছে, আমার অ্যামালিলির সিট গজিয়ে এখন চারাও জার্মিনেশন হয়েছে। এই যদি তোমরা অ্যামালিলি নিজেদের বাড়িতে নিত্য নতুন কালার করতে চাও অবশ্যই এই পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে অনির্বাণ ক্যামেরার পেছন থেকে এই ভিডিওটা শুরু করছে, কারণ আজকে যার বাড়িতে এসেছি শিল্পী মানুষ মানে হয়ে গেছে, জিয়ারা পুরো শিল্পী মানুষ হয়ে গেছে। যা যা সৃষ্টি করছে মানে পুরো পাগল করে ছাড়ছে, মানুষজনের মাথা খারাপ হয়ে যাবে কিন্তু জিয়াদার জন্য। পরে কিন্তু জিয়াদার নামে কমপ্লেন আসলে আমি কিছু জানি না। ঠিক আছে, জিয়া কি আরম্ভ করেছে বলো তো? হ্যাঁ, আগে তো একটা দুটো ফুল পাওয়া যেত, এখন 50 রকমের ভ্যারাইটি তুমি নিজে আবিষ্কার করছো। এখন চেষ্টা চলছে নিত্য নতুন কিছু করার, জানি না কতটা সাকসেস হব, তবে চেষ্টা করতে কোনো দোষ নেই একদম। কারণ আমি চেষ্টা না করলে নতুন কিছু আসবে কোথা থেকে? আমি চেষ্টা কেন এইটার পেছনে এতটা বেশি সময় দিচ্ছি বা মেহনত করছি, তার কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা নিত্য নতুন অ্যামালিলির এইসব ভ্যারাইটি কোনো রকম খুঁজে পাই না। পাই না বলতে কি, অঢেল অ্যামালিলির বাল্ব ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন নার্সারি আর বিভিন্ন এতে। তোমাকে বলে দেবে এই মিক্সড কালার আছে, এখানে 18টা কালার 20টা কালার, কেউ পার্টিকুলার ওইসব বলে দিচ্ছে না। তারপরে হওয়ার পরে দেখবে শেষে গিয়ে ওই লাল হচ্ছে এমনি সিঙ্গেল সাদা হচ্ছে বা এ হচ্ছে, কালার দেখো খালি সব পেতি কালার হচ্ছে। আলটিমেটলি তোমার এ পাওয়া যায় না, যদি বা পাওয়া যায় মানে বিদেশে পাওয়া যায়, হল্যান্ডে পাওয়া যাবে, তোমার নেদারল্যান্ড পাওয়া যাবে, আমেরিকা পাওয়া যাবে। তা আমাদের দেশে এইগুলো হচ্ছে আমরা খুব একটা পেয়ে উঠি না। আর যদিও বা বিদেশ থেকে কেউ চেনা জানা যায় বা আনার এ থাকে, মানে কি বলবো, সে আমাদের ধরা ছোঁয়ার নাগালের বাইরে। এত দাম, এতটাই দাম। বিদেশ থেকে একটা এরকম বাল্ব কিনতে হলে 3000-4000 টাকা অবধি পড়ে যাচ্ছে। তা আমি চেষ্টা করব আগামী 4 থেকে 5 বছরের মধ্যে যাতে আমার দেশের মাটিতে যেরকম আমি পদ্ম বিভিন্ন হাইব্রিড করেছিলাম, এখন সেইটা হচ্ছে পদ্মটা এত বেশি চড়া দাম ছিল, তার হচ্ছে একটা জায়গা ছিল, সেটা চেষ্টা করেছিলাম সেই জায়গার থেকে দামটা যাতে কমানো যায়। আর শুধু পদ্ম কেন, তুই নন্দিনী সবই সেগুলো যাতে কমানো যায়, সাধারণ লোক প্রতিটা ঘরে পৌঁছাতে পারে, মানে তাদের সাধ্যের মধ্যে। কারণ আমার মতো একটা সাধারণ ছেলে যদি এখন চাই যে একটা শখ আছে, একটা নতুন বেরিয়েছে ওদের, কিন্তু সে 4000-5000 টাকার দাম, মানে ইচ্ছে থাকলেও উপায় নেই, সেটাকে আমি কিনে করব। ওই জন্যই এখন চেষ্টা করা যাতে নিজে বানিয়ে ফেলতে পারি। জিয়া ভাই, তুমি বলো তোমার গাছগুলোর ব্যাপারে, কতগুলো নতুন ভ্যারাইটি তৈরি করলে? আমি নতুন ভ্যারাইটি বলতে এখন সাকসেস হয়েছি অ্যামালিলিতে সবে তো শুরু। গত 2 বছর আগের থেকে আমি পলিউনেশন করতে শুরু করেছি, 2 বছরের একটু বেশি, 3 বছর রানিং। তা সেই সময় অ্যামালিলি আমি এই ভিডিওতেই দেখাবো যে অ্যামালিলির সিট ফেলেও চারা হচ্ছে, মানে সেটা যে কতটা লং প্রসেস ওই চারাটা দেখলেই বুঝতে পারবে। মানে সাধারণ লোক এটা কিন্তু ধৈর্য একেবারেই হারিয়ে যাবে, মানে সিট ফেলে সেই চারা
বড় হবে, সেগুলো যত্ন করে 3 বছর ধরে বাড়িয়ে তারপরে ফুল পাবো। এইবারে গিয়ে একটা নতুন কালার পেলাম কি পেলাম না সেটা নিয়ে, যদি নতুন কালার না পাই তাহলে বাবা বা মায়ের দিকে যাবে। কিন্তু তাহলেও হচ্ছে সেই বাবা বা মায়ের দিকে গেলেও হতাশ হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে আমরা হচ্ছে অন্তত অ্যাটলিস্ট এর যে এইসব যে বিদেশি লিলিগুলো আছে চট করে আমাদের বাল্ব দিতে চায় না আমাদের ওয়েদারে, অন্তত সেইটার থেকে সিট করেও তো আমি অনেকগুলো বাল্ব বানাতে পেলাম। আমি একেবারেই না ধরেই এগিয়েছি যে আমি সাকসেস হওয়ার চান্স খুব কম, তবু সাকসেস হয়েছি। অলরেডি আমি 3, 4, 5টা মতো নতুন কালার অলরেডি আমি পেয়ে গেছি। মানে 3 বছরের পরিশ্রমে এবছর সবে সাকসেস শুরুর দিকে, ওই জন্য নতুন উদ্যমে আবার শুরু করেছি। সেটা শুরু করেছি আমি ভিডিও করে বিভিন্ন জায়গায় দেখিয়েছি যে অ্যামালিলি আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে লোকের ধারণা ছিল যে শীতকালে অ্যামালিলি ফুল ফোটে না, একেবারেই ফোটে না, সেই সব তাদের ধারণা। ওর জন্য সেটাও আমি চেষ্টা করে দেখিয়েছি। শীতকালে নভেম্বরে ফুল ফুটেছে, ডিসেম্বরে ফুটেছে, জানুয়ারিতে ফুটেছে। শুধু ফুটেছে বলে না, নভেম্বর ডিসেম্বরে যে ফুলগুলো ফুটিয়েছি পলিনেশন করে এই গরমের থেকে সেইখানে সাকসেস অনেক বেশি। এই যেরকম এইখানে দেখো এই গরমের মধ্যে এখন পলিনেশন এগুলো সবার মধ্যে করেছি পলিনেশন, কিন্তু সাকসেস দেখো এই 1, 2, 3টেতে করে এই একটা, এইখানে দেখো এই 4টের মধ্যে 2টো। আচ্ছা, এইখানে হচ্ছে এই 3টেতেই করা হয়েছে, এখন 2টো দাঁড়াচ্ছে, এই 3 নম্বরটা দাঁড়াবে কিনা জানি না। আচ্ছা, কিন্তু হচ্ছে সাকসেস রেট শীতকালে অনেক বেশি। শীতকালে সিড হয়েছে আমার ভিডিওতে দেখিয়েছি এরকম বড় বড় সিড। এই সিডটা এখন যদি এই গরমেই ম্যাচিওর হচ্ছে আমি 30 থেকে 40টা সিড পাবো, এর মধ্যে দানা পাবো। আচ্ছা, কিন্তু গরমে আমি এইরকমই এটা এরকম সাইজ বড় সিড হয়েছে শীতকালে, মানে শীতকালে বেশি ম্যাচিওর সিড হয় যদি ফুল কেউ ফোটাতে পারে। তা সেই ম্যাচিওর সিড শীতকালে আমি 2টোর মধ্যে 200 বেশি দানা পেয়েছি 2টোতে। তা সেই যে সিড পেয়েছি সেই সিডে আমি এই কিছুদিন হলো ফেলেছি, ফেলাতে সেটা জার্মিনেট করছে, আমি সেটাকেও দেখাবো। এই যেরকম এইটা এখন কালারটা আমি দেখাতে পারবো না বা কিছু, এটাও আমার হচ্ছে এবারে নতুন হাইব্রিড ছিল, এখন শুকিয়ে গেছে তাই। কিন্তু আমি সেই সিড ফেলেও এখন সবে লোকের অ্যামালিলি ফুটতে শুরু হয়েছে, আমার অ্যামালিলির সিড গজিয়ে এখন চারাও জার্মিনেশন হয়েছে। এই ভিডিওর মধ্যেই আমরা দেখানোর চেষ্টা করব যে আমি চালিতে ফেলে আমরা দেখে নেব সেই ভিডিও। চলো কি করে জিয়াদা সিড ফেলে চারা তৈরি করেছে, চলো দেখে নেওয়া যাক। তো জিয়াদা, যেমনটা তুমি বলছিলে অ্যামালিলিসের বীজ ফেলা, এই যে অ্যামালিলিস এই হচ্ছে, আমরা অ্যামালিলিসের সিড যদি স্প্রাউট করতে চাই তাহলে একেবারে সিম্পল, ওই যেরকমটা বলেছিলাম টাইকোডার্মার ভিডিডি দিয়ে 1-1.5 মাস আগে আমরা ভিজিয়ে রাখবো। ওই হচ্ছে কোকোপিট 50%, কোকোপিট আর ভার্মি কম্পোস্ট 50%, এই যে দিয়ে আমরা রেখেছিলাম। এইটা এরকম চালিতে দিয়ে আমরা অ্যামালিলির সিডগুলো ফেললে এই সবে এখন জার্মিনেট হতে শুরু করছে, আশা করি আমি ভিডিওতে দেখাতে পাচ্ছি। একেবারে অ্যামালিলি যে জার্মিনেট এখনো হয়নি সেই সিডটাও দেখাচ্ছি যে কত বড়। রেন লিলি এর 4 ভাগের 1 ভাগ এর বীজ এই সাইজের হয়, কিন্তু অ্যামালিলি এই যে দেখো অ্যামালিলি এইটা যে এখন হয়েছে স্প্রাউট করবে, আমি একটা বীজ নষ্ট করে খুলেই দেখাচ্ছি, তুলেছি যখন, যে এর ভিতরে এই যে অ্যামালিলিটা অলরেডি দেখো সিডটা ফুলে মোটা হয়েছে চারা হওয়ার জন্য। রেন লিলি হলে এত মোটা সিড হয় না, এই যে দেখো শ্বাসটাও এই যে ফুলে মোটা হয়েছে এখন, এটা জার্মিনেশনের প্রায় পথে, এই যে মুখ গজাচ্ছিল। আমি একটা সিড নষ্ট করেই দেখালাম। রেন লিলি সিড এর 4 ভাগের 1 ভাগ হয়, আমার লিলির সিড একটু বেশি বড়ই হয়। এইখানে এইটার মধ্যে অন্তত 200টা সিড আমার একেবারে এরম, এই যেরকম গায়ে ছাঁটানো আছে এরকম গায়ে গায়ে ছাঁটিয়েছি, কারণ এটার ডিস্টেন্স, এইটা সিডটা বড় সেহেতু চারার ডিস্টেন্সও দেখো, এই যে একটা আঙুল গলবে, এই যে 2টো চারা বেরিয়েছে দেখো, গায়ে গায়ে ফেললে কি হচ্ছে, প্রতিটা চারার ফাঁকে অন্তত 1 আঙুলের বেশি গ্যাপ এমনিই হয়ে যাবে।
ওর জন্যই এরকম গায়ে গায়ে ফেলা আছে, 200 সিট ফেলা আছে, সবে জার্মিনেট করতে শুরু করেছে। এখনও অবধি আমি আমার নিজের ওয়াল পেজে অবধি অ্যামালিলির পলিনেশান দেখিয়েছি, সিট দেখিয়েছি, সিট ফেলে যে জার্মিনেট হয়েছে সেই ভিডিও এখনও আমার ওয়াল পেজেও আপলোড করিনি, কিন্তু অনির্বাণের ভিডিওতে আমি এই ভিডিও দিয়ে দিলাম, যেহেতু অ্যামালিলি সিরিজ ভিডিও করছেও, যাতে পুরো ভিডিওটা কমপ্লিট ভিডিও হয় একদম, সেজন্য এইটা দিয়ে দেওয়া হলো। আচ্ছা জিয়াদা, তুমি একটুখানি বন্ধুদের যদি একটু দেখাতে পারো কি করে একটা ইয়ে পলিনেশন করতে হয়। হ্যাঁ, তাহলে আমার কাছে তুলি এই মুহূর্তে হাতে নেই, আমাকে তুলিটা আনতে হবে। আমি তুলিটা আনছি, এনে এক্ষুনি আমরা হচ্ছে আগে দেখে নিই যে রেনু আছে। হ্যাঁ আছে। আমরা হচ্ছে অনির্বাণ যেটা বলছিল যে কি করে হচ্ছে আমরা ওই পরাগ মিলনটা করাবো, আর কি টাইপের ফুল আমাদের চয়ন করতে হবে, আর কি ধরনের কালার পেতে পারি, সেই সব একটা নিজের মাথায়, যেই করবে তার মাথায় পরিকল্পনা রাখতে হবে যে আমি এইটার সাথে এইটা করলে এইটা। এবং যখনই পরাগ মিলন করাবে অবশ্যই সেই দিন সে করার পরে আশা করব যে একটা তার ডায়েরি রাখবে, সেখানে নোটস করবে। এটা ছিল বাবা, এটা মা, এইটা হচ্ছে এত তারিখে আমি করলাম, কত দিনে সিট হলো। যদি কেউ হাইব্রিড করতে হয় তার পুরো রেকর্ডটাই রাখা উচিত, যে কত দিনে সিট পেলাম। কারণ রেকর্ডটা কেন রাখতে বলছি, তার যে সাকসেস আসবে সেইটা সে কত দিনে সাকসেস পেলো বা কিভাবে পেলো সেটাও দরকার। পরবর্তীগুলো যদি মনে করো এটা বহু সময় লং সময় চলে গেল, ব্যর্থ হলো, পরবর্তীতে তার কি ভুল ছিল, মানে টাইমটা কতটা লেগেছে, সেটাতে কমাতে হবে না আরেকটু বাড়াতে হবে, সেই সবগুলোও ম্যাটার করে। যাই হোক, সেটা যে করবে তার উপরে। তা আমাদের হাইব্রিড যখন পলিনেশন করব আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে যদি খুব সূক্ষ্ম জায়গায় আমরা পলিনেশন করতে যাই তাহলে আমাদেরকে এইরকম 00 তুলি নিতে হবে। 00 তুলি। হ্যাঁ, আর এটা 0, দেখো দুটোর মধ্যে কতটা পার্থক্য, দেখো 00 আর 0-র মধ্যে। এটা অনেক মোটা আর এটা অনেক সরু এইখানে একদম। তা আমাদের যেহেতু অ্যামালিলিতে করছি সেইখানে এত সূক্ষ্ম ব্যাপারটা নেই, তাই আমি 00টাই ইউজ করব। অবশ্যই আমাদেরকে দেখতে হবে আমরা যে অ্যামালিলি হচ্ছে অন্য ফুলের ক্ষেত্রে যেরকম হয় ফার্স্ট দিন আর সেকেন্ড দিন, প্রথম দিনের হচ্ছে ফুল যেটাতে আমি রেনুটা দেব, আর রেনুটা নেব সেকেন্ড দিনের আগে রেনু জন্মায় না। আচ্ছা, অবশ্যই 1-2 দিন পুরনো হলে তবে অ্যামালিলির ক্ষেত্রে রেনুটা জন্মাবে। তা এইবারে এইখানে আমি দেখাবো, এইবারে দেখো যেহেতু এইটা আমি বোঝাবার জন্য দেখাচ্ছি, এইটা হচ্ছে সিঙ্গেল, এর কিন্তু গর্ভকেশর হচ্ছে আছে বাইরের দিক থেকে দেখলে, এই যে মাথায় এটা হচ্ছে গর্ভকেশর। আমরা পরাগ মিলন করানোর সময় এই যে 3টে বিটি আছে এইটাতে করাতে পারি সিঙ্গেলের ক্ষেত্রে। আচ্ছা, আর ডাবলের ক্ষেত্রে এইখানে আমরা দেখো এর কিন্তু কোনো গর্ভকেশরও নেই বা এর কিন্তু হচ্ছে কোনো রেনুও হয় না ডাবল। আচ্ছা, সেহেতু আমাদের সিঙ্গেল থেকে রেনু নিতে হবে, ডাবলে হচ্ছে আমাদেরকে করতে হবে। আমরা এইটাই যদি সিঙ্গেলে হাইব্রিড করতে চাই আমাদের এই জায়গায় যদি রেনু দিই তাহলে কিন্তু বেকার। আচ্ছা, ওইটা এর কারণ এর এইখানে গর্ভকেশর নেই ভিতরে, ডাবলের গর্ভকেশরটা ভিতরে থাকে বলেই বাইরে রেনু হয় না। আর এর বাইরে গর্ভকেশর, ওর জন্য সিঙ্গেলে রেনু হয়। এই যে এটা দেখছি এইটা কিন্তু এর গর্ভকেশর, এইটাতে আমরা হাইব্রিড করাতে পারি। আমরা এইখান থেকে রেনু নেব, রেনুগুলো খুব ভালো করে দেখলেই বুঝতে পারবে যে কত রেনু এতে। একদম পুরো তুলিটাই পুরো ইয়েলো হয়ে যাচ্ছে, এখানে রেনুগুলো আশা করি দেখাতে পাচ্ছি, এই যে রেনু পড়েছে। আমরা এখান থেকে রেনুটা কালেক্ট করলাম, এইখানে ভালো করে তুলিতে দেখলে বুঝতে পারবে
দেখাতে পাচ্ছি কি জানি না, হুম, প্রচুর রেনু আছে। আর এইটায় দেখো এই যে প্লেন তুলি, সেটা এই যে রেনু আছে দেখো, এখানে একটু হাতে ধরেছি তার মধ্যেই এইখানে রেনু ঝরেছে। এই রেনুটা কতটা হয় আমি এইখানে দেখাচ্ছি। এই যে দেখো আমার হাতে রেনু পড়েছে পাউডারের মতো। তা আমরা এইখান থেকে রেনু নিয়েছি। এইবারে ডাবলে যেহেতু এর কোনো গর্ভকেশর নেই, আমরা এইখান থেকে শুরু করব। এবং এই যে বাইরের প্রতিটা পাপড়ি, এই পাপড়ির খাঁজগুলো কিন্তু আমরা নেব। এইরকম পাপড়ির খাঁজ ধরে এইসব খাঁজগুলো নেব, নিয়ে প্রতিটা পাপড়ির খাঁজে খাঁজে দেব। কারণ অ্যামালিলির সিট প্রতিটা পাপড়ির খাঁচে হয়। আমরা আরও একটু ওখান থেকে রেনু নিয়ে নেব, কারণ অতটুকু রেনুতে ওই অতগুলো পাপড়ির জন্য যথেষ্ট নয়। এইবারে আরও একটা জিনিস আমি এখানে দেখাতে বলবো অনির্বাণকে। দেখো ওর যেহেতু গর্ভকেশর ভিতরে, আর গর্ভকিশোরে ওর একটা এইখানে কাছে কাছে দেখাও যে গর্ভকিশোরের ভিতরে একটা পিচ্চল ভাব থাকে। সেইটা আমরা দেখো আগের যে রেনুটা নিয়েছিলাম তাতে কিন্তু এত রেনু ওঠেনি। এই তুলিটা দেওয়ার পরে ওর গর্ভকেশর থেকে এই তুলিটা যে ভিজলো, তাতে দেখো রেনু অনেক বেশি উঠেছে। তা আমরা এইবারে হচ্ছে এইটাকে নিয়ে প্রতিটা পাপড়ির খাঁজে দেব। কারণ হচ্ছে প্রতিটা পাপড়ির খাঁজে এইভাবে আমরা ঘুরিয়েও দিতে পারি ব্রাশ না বার করে। কারণ অ্যামালিলি হচ্ছে আর ডালিয়া দুটোই কিন্তু সেম কেস। ডালিয়াতেও আমরা ওই বাইরের থেকে গর্ভকেশর দেখতে পাই না, ডালিয়ার ক্ষেত্রেও কিন্তু এইভাবেই হচ্ছে তোমাদেরকে পরাগ মিলনটা করাতে হবে। এইবারে আমরা এইটা কেন বললাম, দেখো ওইখানে দেওয়ার পরে দেখো একেবারে তুলিটা ফ্রেশ হয়ে গেছে, মানে রেনুটা আমরা ঠিকভাবে দিতে পেলাম। তা আমাদেরকে এইবারে হচ্ছে খেয়াল রাখতে হবে যে এইটার মধ্যে অন্য কোনো মাছি টাছি না বসে। আচ্ছা, তা আমাদেরকে হয় এখান থেকে একটা নেট দিয়ে কভার করে দিতে হবে। নেট বলতে যে কোনো জালি নেট, হাওয়া চলবে যাতে ফুলটা নষ্ট না হয়। আমরা না প্লাস্টিক না, সব থেকে ভালো দেখবে যে এয়ার হোস্টেস বা অন্য মেয়েরা দেখবে মাথায় খোপাতে একটা জালি নেট, ওগুলো তো বড়, এরকম গলিয়ে যদি এইখানটা দেওয়া যায় তাহলে মাছি টাছি গুলো বসবে না। আর নতুবা আমরা যদি কারোর কাছে ওইটা না থাকে, সে কিন্তু এইভাবে এই যে নিচের দিক থেকে হাত দিয়ে এরকম বন্ধ করে একদিনের জন্য হালকা একটা কিছু দিয়ে বেঁধে রাখা, অন্তত একটা বেলা, পরের দিনে খুলে দেওয়া, নইলে কিন্তু সিটটা কভার হবে না। সব থেকে ভালো এরকম বেঁধে না রেখে একটা এরকম জালি দিয়ে ঢেকে দেওয়া, সেইটা হলে খুবই ভালো। আচ্ছা, তা আমরা হচ্ছে এইটা তো পরাগ মিলন করলাম, আমরা চাইলে এইটাকেও আমরা করাতে পারি। যেহেতু এটা প্লেন আছে, আমরা এইরকম একটা স্টাইপ জাতীয় থেকে আমরা তার আগে রেনু, এই যে আগের রেনুটা ছিল, এটা তুলিটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে একটার সাথে, নইলে সবই কালার একেবারে ভজঘট হয়ে যাবে। আমরা এইটার থেকে রেনু নেব। এতেও অঢেল রেনু আমরা দেখতে পাচ্ছি, পাউডারের মতো উড়ে উড়ে যাচ্ছে। আমরা কিন্তু এই দেখো সিঙ্গেলের ক্ষেত্রে কিন্তু ওইখানে না, সিঙ্গেলের ক্ষেত্রে এই যে এইটা দেখো পুরো সাদা ছিল, একটু ইয়োলিস্ট হয়ে গেল। আমরা এটাকেও পরাগ মিলন করিয়ে দিলাম যাতে এটাতেও আমাদের শীট হয়। তাও জিয়াটা কতদিন লাগে, একটা যদি ঠিক মতো হয় কতদিন লাগবে শীট হতে? এই ফুলটা টেকসই হবে এই যে যদি নরমালি ছেড়ে দিতাম তাহলে 10 দিন 12 দিন হচ্ছে এই নিজে ইচ্ছায় থাকতো। যেহেতু আমরা পরাগ মিলন করিয়েছি, ও কিন্তু এর ফুলের পাপড়ির থেকে এই সিডের দিকে মন দেবে বেশি। আচ্ছা, সেহেতু এই ফুলটা 7 দিনের বেশি টেকসই হবে না। আচ্ছা, দিন 7 মধ্যে ফুলটা পাপড়িগুলো নেতেই যাবে। তখন এইখানে দেখো এই যে সিডের জায়গাটা আছে, আমার লিলি অন্য লিলি বা এর ক্ষেত্রে এইসব সিট এত মোটা এটা থাকে না। এই যে এইখানটা দেখো অলরেডি এর কিন্তু সিটের একটা জায়গা আছে। আচ্ছা, তা আমরা যদি পরাগ মিলন না করিয়ে দিই তাহলে এইটা কিন্তু আর সাকসেস হবে না, মানে এটা শুকিয়েই যাবে, নষ্ট হয়ে যাবে। যেরকম এইখানটাতে আমি এইখানটায় দেখাচ্ছি, দেখো এই যেরকম নষ্ট হয়ে গেছে, এই যে একদম চুপসে গেছে, এই যে চুপসে গেছে, এরকম শুকিয়ে যাবে, এ কিন্তু ম্যাচিওর হবে না।
যদি পরাগ মিলন করিয়ে দিই, দেখো যেটা ঠিকমতো যদি হয়। পরাগ মিলন হয় তাহলে কিন্তু এটা বলের মতো না। এরকম ফ্যাকাশে হয়ে যাবে না, চিপসা হয়ে শুকিয়ে যাবে না, এই যেরকম এটা চুপসে গেছে। কিন্তু এগুলো এরকম ক্রমশই মোটা হবে। আচ্ছা, ক্রমশই যত বীজ ম্যাচিউর হবে এগুলো এ হবে। আশা করি পলিনেশনটা আমি দেখাতে পেলাম কিভাবে কি হয় একদম। আর অ্যামালিলি যেহেতু একসাথে ফুল ফোটেনি, আমরা কিন্তু অত দেখাতে পাচ্ছি না। এখানে দেখো প্রতিটাতে কলি আছে, এরকম পাতা নেই, তার মধ্যে কলি আছে। ওইদিকেও বেশ কিছু ফুল আছে, এইখানে দেখো। এই যে আরো একটা বিষয় আমি যেটা হচ্ছে ওই দিকের গুলোতেও দেখাবো, এই যে স্টিক নিয়ে যে উঠছে, আমরা কিন্তু অ্যামালিলির ক্ষেত্রে এই স্টিকটা ফুল দেওয়ার পরে কাটবো না। এইখানে অনির্বাণ এলে আমি দেখাবো। দেখো এই যে শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে মানে কি, ও বাল্ব থেকে মানে শুকিয়ে গেছে, শুকনোটা কাটিনি। তার একটা অ্যামালিলির যে পেঁয়াজ এরকম বাল্বটা থাকে, সেই বাল্ব থেকে তার সম্পূর্ণ শক্তিটা নিয়ে সিরাম নিয়ে হচ্ছে এটা ওঠে। এইবারে এই সিরাম যতক্ষণ না আবার বাল্বে ফেরত যাবে, আমরা যদি এই ডাঁটাটা অনেকেই করে, ফুল শুকিয়ে গেছে ডাঁটাটা কেটে দিল, তাহলে কি হচ্ছে এই ডাটার মধ্যে পুরো সিরামের যে শক্তিটা আছে সেটা কিন্তু বাদ চলে যায়। তার ফলে হচ্ছে পেঁয়াজটা অনেক দুর্বল হয়ে যায়। আর দেখবে এই ফুল দেওয়ার পরেই বাল্বের ছালগুলো ক্রমশ ফাটল নিচ্ছে, নিয়ে 2-3 পরত উঠে গিয়ে পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, নষ্ট হয়ে যাবে বলতে কি, যদি এরকম বড় থাকে ক্রমশ এরকম ছোট হয়ে যাবে, সেটা স্বাভাবিক। কারণ ওর যতটা ক্ষমতা ছিল, শক্তি ছিল, সেইটা হচ্ছে পুরোটাই হচ্ছে ওর ফ্লাওয়ারিং করাতে হচ্ছে পেঁয়াজ থেকে তুলেছে সিরামটা। আবার এইটা ফুলটা শুকিয়ে যাওয়ার পরে আমাদের উচিত যে ওই বাল্বে আবার সিরামটা ফেরত পাঠানো, ওয়েট করা। আমাদের যদি এত বেশি খারাপ লাগে আমরা এই ফুলগুলোকে এরকম তুলে দিতে পারি, আচ্ছা, কিন্তু ডাটাটা আমরা কেটে দেবো না, ডাটাটা কাটবো না। তার কারণ তো ওই একটাই, যে আমাদের বাল্ব থেকে সিরাম নিয়ে উঠেছে আবার বাল্বে ফেরত পাঠানো। আচ্ছা, এর ফলে কি হবে দেখো, আমরা এই যদি এইরকম না কেটে দিই, এই ধরো এই একটা উঠেছে, এইখানে কটা ফুল দেবে, এইটা যখন শোকাবে পরবর্তীতে এই যে কলি আছে পেছনে ওখানে আছে, বা এইখানে দেখাতে সুবিধে হলে এইখানে দেখো, একসঙ্গে কিন্তু তোমার দুটো স্টিকে ফুল নিয়ে চট করে উঠবে না। কারণ আগে এ ক্ষমতা পেয়েছে, এ বেশি বৃদ্ধি পাবে। এ যখন ফুল আসতে পারে একাধিকবার আমরা যদি না কেটে দিই, আচ্ছা, এই ডাটা কেটে দিলে ওর আর ক্ষমতা নেই যে ও একাধিকবার ফুল দেবে। কারণ তো ওর যতটা ক্ষমতা সবটাই এই ডাটার মধ্যে ছিল, এই ডাটার মধ্যে ছিল। সেই ডাটার থেকে আমরা তো ডাটাটাকে ফেলে দিয়েছি, ওর ক্ষমতাটা নিঃশেষ হয়ে গেছে। তা আমাদের ওই একটা স্টিক আসার পরে আমাদেরকে সেইটাই আবার বাল্বে ফেরত পাঠাতে হবে, যাতে পরবর্তী স্টিকটা নিয়ে সে উঠতে পারে। আচ্ছা, ওই কারণে এইগুলো এইখানেও এই তো অনির্বাণ যদি দেখায় দেখতে পাবে। আমরা হচ্ছে দেখো, যেহেতু বাল্ব থেকে শক্তি নিয়ে উঠেছে আর সেটাতে আমরা পলিনেশন করেছি, ওর এখন সিড ম্যাচিওর হতে ওর পুরো শক্তিটা বাল্ব লাগাচ্ছে। ওর জন্য দেখো পরবর্তী যে ফ্লাওয়ারিং এর জন্য এই যে কলিটা উঠেছে সেটা কিন্তু মানে খুব ম্যাচিওর বলতে কি অনেক দেরি, সময় লাগছে। যেহেতু এইটা পেছনে শক্তি দিতে হচ্ছে, ওটাতেও শক্তি দিতে হচ্ছে। আর যদি আমরা ওই ফেরত দিই, বাল্ব অনেক ম্যাচিওর বড় বাল্ব থাকে, তখন কিন্তু একসাথে 3-4টে ফুল ফোটাতে সক্ষম। ছোট বাল্বে সেটা সক্ষম নয়। আশা করি আমি পলিনেশন দেখিয়েছি, একদম শীটও গাছে দেখিয়েছি, এই পাকা সিট তুলে যে এই যে ফেলেছি সেই সিট দেখিয়েছি, এই সিট ফুলে কিরকম শ্বাস হবে একটু আগেই আমি সেটা খুলে দেখিয়েছি, সবটাই দেখিয়েছি। তাও আমি আরও একটা সিট পারলে এটাকে আমি একটু তোলার চেষ্টা করছি, যদিও এটা আমি ওর ভিডিওটা যাতে কমপ্লিট হয় সেই কারণেই তুলছি, নইলে আমি তুলতাম না। এইটা দেখো সিট, এই যে দেখো, আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো ভিডিওতে তোমরা দেখেছো, কারণ আমি নিজেই প্রথমবার দেখছি। এইটা হচ্ছে, এইটা কিন্তু রেন লিলি নয়, এটা অ্যামালিলি। এখানে 200টার সিট ফেলা আছে। যেহেতু শীতকালে আমার প্রতিটা সিট খুব ম্যাচিওর সিট হয়েছে, আমি 200র মধ্যে আশা করি 150টা
অনায়াসে এখানে আমি চারা পাবো। বাহ, এগুলো কি জিয়াদা তোমার বানানো হাইব্রিড? আমার বানানো হাইব্রিড। এখন জানি না নতুন কালার কতটা কি পাবো, সাকসেস হবো, কিন্তু এইখানে আরেকটু খুলে এটা আমি দেখাচ্ছি, ও যদি দেখাতে পারে। দেখো এই যে এইখান থেকে দেখো এই যে সবুজটা দেখা যাচ্ছে, আরও একটা। এগুলো প্রতিটা সিডই জার্মিনেট করতে শুরু করেছে, এই যে বেরোচ্ছে ছোট ছোট একেবারে। এই যে একদম নতুন জিনিস তোমাদের দেখালাম। এখনো অবধি অ্যামালিলির সিড জার্মিনেশন কেউ দেখাতে পারে, একদম মানে দেখাতে পারেনি কি, সে হয়তো কেউ জার্মিনেট করেছে ইউটিউবে ভিডিও থাকলেও আমার মনে হয় না ইন্ডিয়ার কেউ দেখিয়েছে, বিদেশি ভিডিও হতে পারে, ঠিক আছে। বাংলায় আর ইন্ডিয়ার মধ্যে কলকাতায় পশ্চিমবঙ্গের মুখে প্রথম অনির্বাণের পেজে এলো। আরে থাকবে কোথা দিয়ে, আমি হাইব্রিড করতে শুরু করেছি। অ্যামালিলি যদি কারো দানাও হয়, পলিনেশন না করলে সেটা ম্যাচিওর সিড হবে না, সে চারা বেরোতে চায় না। পলিনেশন করলে তবেই না তার সিডটা ভালো ম্যাচিওর হবে। তা সেই আমি এখনো আমার পেজেই আপলোড করিনি, তো দেখবে কোথা দিয়ে। এই অনির্বাণ করলো ভিডিও, হয়তো এরপরে আমিও একটা ছোট ভিডিওর জন্য আমার ওয়াল পেজে এই সব কিছু দেখানো হয়ে গেছে। ডিটেলস ভিডিও সেখানে থাকবে না, শুধু আমার লিলির থেকে চারা জার্মিনেট হয়েছে সেটা থাকবে। তা সেইটুকু দেখে তো লোকে বুঝবে না। অনির্বাণের এই ভিডিও দেখলে আশা করি কমপ্লিট ভিডিও এই সিরিজে থাকছে, যেহেতু অনেক বড় ভিডিও, দুটো পার্ট হচ্ছে। আপনারা দুটো পার্টের যে কোনো একটা পার্ট যদি কিছু অংশ মিস করে যাও, তাহলেও কিন্তু অনেক কিছু অনেক কিছুই বুঝতে পারবে। সেহেতু দুটো পার্টি খুব মন দিয়ে ভালো করে দেখতে হবে। যদি তোমরা অ্যামালিলি নিজেদের বাড়িতে নিত্য নতুন কালার করতে চাও, অবশ্যই এই পুরো ভিডিওটা দেখতে হবে। যদি কিছু শিখতে চাও, যে বলবে না আমার অত কিছু শিখে লাভ নেই, তাহলে সেকেন্ড পার্টটা দেখো, তাহলেই হবে। যে কোনো একটা দেখো, ফুল দেখার জন্য খুবই ভালো লাগবে। ঠিক আছে।